মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু ব্লগ। আমি মায়েদের এখানে এসেছি হয়ে গেল 2 দিন। তো আমি ইচ্ছা করে কিছু শ্যুট করিনি। অ্যাকচুয়ালি এই কটা দিন একটু মায়েদের সাথে গল্পগুজব করে একটু রেস্ট নিয়ে কাটাতে চেয়েছিলাম। তো আজকে হচ্ছে বুধবার, তো ওই জন্য ভাবলাম যে আজকে ব্লগটাকে স্টার্ট করা যাক। এখন বাজে 7:45। আজকে একটু তাড়াতাড়ি এখানে উঠে পড়েছি। সাধারণত অন্যদিন আর একটু লেট করে উঠি, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি ঘুম ভেঙে গেছে। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকে ব্লগটা দেখতে তোমাদের ভালো লাগে। মায়েদের এখানে আসলে সকাল সকাল ঘুম ভেঙেই যায়, তুমি ইচ্ছা করলেও শুয়ে থাকতে পারবে না। তাও কদিন আমি একটু শুয়েছিলাম চুপচাপ, মাথা চাপা দিয়ে মুড়ি দিয়ে চাদর দিয়ে, কিন্তু মায়েদের পুজো সকাল সকাল হয়ে যায়। এই যে মায়েদের পুজো হয়ে গেছে সব, তো মায়েদের রান্নাবান্নাও স্টার্ট হয়ে গেছে। মায়েদের ব্যাপারটা না সব আর্লি। আমাদের যেমন বাড়িতে সব কিছু একটু দেরি করে শুরু হয়, মায়েদের আবার একটু আর্লি শুরু হয়। তো মেঘ বাবির সাথে একটু গেছে বাজার, সে বাজার যেতে এতই ভালোবাসে। সকাল সকাল বাজার চলে গেছে। তো এখন আমরা একটু চা খাবো, মায়ের ওদিকে রান্নাবান্না চলছে। এ দেখো মায়েদের অ্যাকোরিয়ামে কত রকমের মাছ, লাল, হলুদ, সবুজ, মভ কালার, কি সুন্দর মাছগুলো। আমারও ইচ্ছা করে, কিন্তু আমি শুধু এই মেনটেনেন্সের ভয়ে আর অ্যাকোরিয়ামটা রাখতে পারি না। বেশ ভালো লাগছে। মায়ের ডাল হয়ে গেছে, যে মায়ের হাতে আমাদের ফেভারিট চিংড়ি পেঁয়াজ পোস্ত, তার জন্য মা চিংড়ি পেঁয়াজ পোস্ত করছে। যেমন ওখানে বাড়িতে সব বেলা থেকে স্টার্ট হয়, মানে 9টা-10টার পর থেকে রান্নাবান্নাটা স্টার্ট হয়। মায়েদের এখানে একটু তাড়াতাড়ি সব কিছু। 2000 years later. সকালের পর আর তোমাদের সাথে কথা হয়নি। অ্যাকচুয়ালি এখানে আসলে যেরকমটা হয়, এখানে গল্প করতে করতে সময়টা কেটে গেছে। তো এখন বেজে গেছে প্রায় 3টে। তো এখন আমার বাড়ি ফেরার পালা। যেরকমটা বলেছিলাম যে 2 দিন এখানে থাকবো, এবার বাড়ি যাব। তো বাড়ি যাওয়ার পথে কিছু কাজ আছে, সেটাও করব। একবার ফ্ল্যাটেও যেতে হবে, তো সেখানটা ঘুরে তারপরে হয়তো একটু রাতের দিকে বাড়ি যাব। তো এখন রেডি হয়ে গেছি, বেরিয়ে পড়েছি। মেঘও ওদিকে রেডি হয়ে গেছে, ওরাও এসে গেছে। আজকে লাঞ্চটা কিন্তু ফাটাফাটি ছিল। সকালে তোমাদের খানিকটা দেখিয়েছিলাম যে ডাল, বেগুন ভাজা আর চিংড়ি পেঁয়াজ পোস্ত হয়েছিল। অনেক দিন পরে মায়ের হাতে চিংড়ি পেঁয়াজ পোস্তকে খুব ভালো লাগলো। তো যাই হোক, চলো টাটা করার পালা এখানে। এখন বেরিয়ে যাব, ওরা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে ওখানে। আমরা গাড়িতে উঠে পড়েছি, এবার যাচ্ছি ফ্ল্যাটে। এবার রাস্তাটা যদি ফাঁকা থাকে তাহলে তাড়াতাড়ি পৌঁছে যাব, নাহলে একটু সময় লাগবে। মোটামুটি রাস্তা ফাঁকা ছিল, ওই জন্য আমরা তাড়াতাড়ি একটু ফ্ল্যাটে পৌঁছে গেছি। এই যে আমাদের ফ্ল্যাটটা একদম 4th ফ্লোরে। আজকে তোমাদের হালকা করে একটা ছোট্ট করে আমাদের ফ্ল্যাটের ট্যুর দেবো, খুব সামান্য, এখনও অনেক রিমডিফিকেশন বাকি আছে। যে আমাদের ফ্ল্যাটে চলে এসেছি, তোমাদের দেখাবো ভেবেছিলাম, কিন্তু ফ্ল্যাটটার এত অবস্থা খারাপ। এটা অ্যাকচুয়ালি আমাদের সমস্ত কাজ চলছে এখানে, আরও সমস্ত মানে ডেকোরেশন হচ্ছে, সেই জন্য সমস্ত একদম চারিদিকে অগোছালাই দেখো। ওই জন্য পুরোটা হয়তো তোমাদের দেখাতে পাচ্ছি না। এটা হচ্ছে আমাদের ড্রয়িং, এদিকটা ডাইনিং, এদিকে হচ্ছে একটা বেডরুম, যেটা সবটাই খালি। আর এদিকে আছে, এটা হচ্ছে ওয়াশরুম। সবটাই তোমাদের আধা আধা দেখাচ্ছি, কারণ পুরোটা হয়তো কথা রাখতে পারছি না, কেননা খুব অবস্থা খারাপ। ওইদিকে সমস্ত কাজকর্ম চলছে, এদিকেও একটা ওয়াশরুম আছে। আর সবচেয়ে ভালো পার্ট, যেটা তোমাদের দেখানোর জন্য মেনলি আমি খুব এক্সাইটেড, এটা হচ্ছে কিচেন। আর যেটা হচ্ছে সবচেয়ে এক্সাইটেড, সেটা হচ্ছে এই যে বারান্দাটা। এত ভালো লাগে এই বারান্দাটা দাঁড়াতে না, এত সুন্দর হাওয়া আসে। আর ওই যে দেখতে পাচ্ছ একদম এই মেন রোডটা যাচ্ছে, এখান দিয়ে খুব সুন্দর হাওয়া আসে। এই হলো মোটামুটি তোমাদের একটা বোঝালাম, কিন্তু ফ্ল্যাটের অবস্থা খুব খারাপ। একটু গোছাগুছি করতে হবে, আর একটু সমস্ত কালার হয়ে গেছে, আর একটু রিমডিফিকেশান হবে আর কি, সেই জন্য আর তোমাদের দেখাতে পাচ্ছি না। এরকম ছোট্ট করে একটা তোমাদের ভিউ দিলাম, যার জন্যই আমাদেরকে বারবার এখানে আসতে হচ্ছে। আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। এবার আমরা নিচে নামছি, একটু চাটা খেতে হবে, 7টা বেজে যাচ্ছে। আমরা একটু ফুচকা খেতে যাচ্ছি। আমাদের এই ফ্ল্যাটের তলাতেই খুব ভালো ফুচকা বসে। জল দেওয়া খাবো না, শুকনো খাবো। খাচ্ছি একটা।
বাদ নেই, ফুচকা চা সবই খাচ্ছি। বাপরে না বাপ। তুমি খাবে তো খাও, তুমি বিস্কুট নেবে তো না নেবে? চাটা কেমন নাহলে তোমার? কেক নেবে? চাটা ভালো? দাদা ওই বিস্কুটটা আরেকটা দিন তো। চাটা ভালো? চাটা খুব সুন্দর। তুই কি খাচ্ছিস? ও কেক খাচ্ছিস? ফাইনালি বেরিয়ে পড়েছি, এখন বাজে 7:30। আমরা বাড়ি পৌঁছে গেছি, এখন বেজে গেছে প্রায় 10টা। তো অনেকটা লেটই হয়ে গেছে, মাঝখানে রাস্তায় একটু দাঁড়িয়েছিলাম একটু হাত পা ছাড়ানোর জন্য আর কি, কিন্তু চাটা কিছু খাইনি, এমনি জাস্ট দাঁড়িয়েছিলাম 2-3 মিনিটের জন্য। তো যাই হোক, ব্লগটা আজকে এখানে এন্ড করছি। চাই না আজকে ব্লগটা খুবই ছোট এবং সিম্পল হলো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে কি করবে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। দেখা হচ্ছে নেক্সট দিন আর একটা এক্সাইটিং ব্লগের সঙ্গে। তো টিল দেন টাটা বাই বাই, গুড নাইট।